হামাস নেতা হানিয়া হত্যার জেরে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন বদলার হুমকি দিচ্ছে হামাস হিজবুল্লাহ। শোককে শক্তিতে পরিণত করে বড় হামলার প্রস্তুতি চালাচ্ছে সংগঠনগুলো। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, ফাইটার জেট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বাড়ছে অঞ্চলটিতে যুদ্ধের শঙ্কাও। তবে রাশিয়া বলছে যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। সম্প্রতি মাত্র 12 ঘন্টার ব্যবধানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। তাদের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য। চরম বদলা নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। ফিলিস্তিনের সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে, হানিয়ার মৃত্যুতে তারা শোকাচ্ছন্ন হলেও মনোবল হারাননি, বরং তীব্র প্রতিশোধের আগুনে আরও শক্তিশালী হচ্ছেন। ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার নিহতের পর আরও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লাহর প্রতিশোধের আগুনও। বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে লেবাননের ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, কোনো ধরনের বাধা মানতে রাজি নয় তাদের যোদ্ধারা। ক্রমবর্ধমান এমন উত্তেজনার মধ্যে মার্কিন কর্মীদের সুরক্ষা এবং ইসরায়েলকে রক্ষা করতে আরও যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে ইরান ও আঞ্চলিক মিত্রদের হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এতে অঞ্চলটিতে আরও বাড়ছে যুদ্ধের শঙ্কা। এই উত্তপ্ত পরিস্থিতির বারুদ যেন আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় যুদ্ধের মাধ্যমেই কেবল অঞ্চলটিতে শান্তি অর্জিত হতে পারে। আসমাতুলি, নিউজ 24।